হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। পাস ফেল সিস্টেম নিউ রুলস কিন্তু উঠে আসছে। তোমরা এতদিন যা শুনে এসেছো বা দেখে এসেছো সেটা হলো কি, পাস করলেও পাস আর ফেল করলেও পাস। এতদিন এই সিস্টেম বা এই রুলস কিন্তু চলে আসছিল যে ফেল করলেও স্টুডেন্টই পাস আর পাস করলেও পাস। তাহলে এই রেজাল্টের কোনো কি মূল্য ছিল? পাস করলেও তো পাস, বাট ফেল করলেও পাস। তাহলে যারা ফেল করতো তারা তো পাস করেই যাচ্ছে, তারা কেন পড়াশোনা করবে? বাট গুরুত্বপূর্ণ নোটিশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে। পাস ফেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু উঠে আসছে। কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে তোমাদেরকে বলে রাখি। নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল। অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের। এবার থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষায় পাশ করতে হবে। না পাশ করতে পারলে আরও একবার কিন্তু সুযোগ থাকছে। পরীক্ষায় পাস ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। পাশ করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার কিন্তু করা হবে না। পড়াশোনার মনোনয়নের জন্য এই সিদ্ধান্ত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব। আরও কি জানানো হয়েছে, অষ্টম শ্রেণী পর্যন্ত যে টানা পাশ করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা কিন্তু বন্ধ হবে। বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতে, তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের। যদি কোনো পরীক্ষার্থী পাশ করতে না পারে তাহলে ফল প্রকাশের পর 2 মাস সময় পাবে তারা। এই 2 মাস পর আবার পরীক্ষায় বসতে হবে সেই পড়ুয়াদের। সেইবারেও উত্তীর্ণ হতে না পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া। অর্থাৎ পাস না করেও যে নতুন একটানা যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে। আশা করি তোমাদেরকে আমি সকলকেই বোঝাতে পেরেছি। আবারও তোমাদেরকে বলে রাখি বা আপনাদেরকে বলে রাখি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই রাজ্যে লাগু হবে কিনা পাস ফেল সেটা কিন্তু এখনও জানা যায়নি। তবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নতুন শিক্ষানীতি, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যেটা আগে চালু ছিল পাস ফেল সেটাই কিন্তু চালু হতে চলেছে, সেটাই কিন্তু জানিয়ে দিয়েছে। কিন্তু রাজ্যের তরফ থেকে এই সিদ্ধান্ত বা এই নতুন শিক্ষানীতি মেনে নেওয়া হয় কিনা সেটাই কিন্তু দেখবার বিষয়। এটা কিন্তু আমার পার্সোনালি মত যে এই নীতি কিন্তু বা এই নতুন শিক্ষানীতি কিন্তু চালু করা অবশ্যই প্রয়োজন। কারণ পঞ্চম শ্রেণীর যে স্টুডেন্টই ফেল করছে সেই স্টুডেন্টই কিন্তু পরবর্তী শ্রেণীতে কিন্তু উত্তীর্ণ হয়ে যাচ্ছে ফেল করেও। তোমাদের কি মতামত বা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তীতে ফিরছি পরবর্তী আপডেট নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।